আসবো নাকি যা তা কই নেই, যা খুশি তা করলে আপনার চলবে না রে বাবা। বাড়ির পাশে আলু ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে। পরে নামাজের যা পাবেন, দুনিয়াতে তাইকা যদি আপনি নবীকে মহব্বত করেন মহব্বতের যা পাবেন, দুনিয়াতে তাইকা যদি হক কথা বলেন হকের যা পাবেন। দুনিয়াতে থেকে যদি আপনি কিছুই না করেন শুধু অন্যায় করেন, আল্লাহর কাছে ওই অন্যায়ের প্রতিফল পাবেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, কই আমি তো হাফেজ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা ছিলি মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জীবন দিয়েছি, জীবনটা দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিব, মরণ দেওয়ার পরে আমি আল্লাহ আবারও তোমাদেরকে জীবন দিব। জীবন কয়বার? কথা কাটে ওয়াজটা ঘাটে ঘাটে বুঝতে হবে। জীবন দিলাম দুইবার, একবার ছিল নিষ্প্রাণ, আমি আল্লাহ প্রাণ দিছি। আবার যখন মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিব, সেখানেও আমার একটা উদ্দেশ্য আছে। কোরআনের ভিতরে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার পরে আমার আল্লাহ যে উদ্দেশ্যটা করেছেন সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দিয়েছি, টেন্ডারবাজির জন্য প্রথম জীবনটা দেই নাই, জঙ্গিবাদের জন্য জীবনটা দেই নাই, সন্ত্রাসীর জন্য জীবনটা দেই নাই, মানুষের হক নষ্ট করার জন্য জীবন দেয় নাই। ঠিক কি না বলেন? ও আল্লাহ কেন জীবন দিয়েছেন? জোড়া লাগিয়ে দিবেন। ঠিক কি না বলেন? আমি আবার তেলাওয়াত ঘোষণাকার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, লিয়াবুদুন আইলিয়ারিফুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন প্রশ্ন হলো, হুজুর ঠিক আছে মরে যাব, মরার পরে জীবনটা আল্লাহ কেন দিবেন? আমি বলি না, আমার আল্লাহ কোরআন বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা, এটা একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন স্বীকৃতি দেন আমার সঙ্গে, আমরা চলবো কি ভালো রাস্তা না খারাপ রাস্তা? আরো জবান খুলে বলুন, ভালো রাস্তায় চলবো। কেন? ভালো রাস্তা চললে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো পুরস্কার দিবে। আজকে যখন আমি রাস্তা দিয়ে আসতেছি, এই লোকটা মনে হয় ওয়াজের শ্রোতা ছিল, এই লোকটা মনে হয় ওয়াজের শ্রোতা ছিল, হয়তো আমার ওয়াজটা কোথায় দেখলাম সিন্ডিটা রাস্তায়, হঠাৎ করে সিন্ডি থেকে আমি ভাবলাম কারণটা কি। আমি নিজে গাড়ি থেকে সামনে নামলাম, নাইমা দেখলাম তার একটা টেনে টেনে কুলে করে তাকে জমিনের শোয়ানো হলো। জানি না কোন জায়গা, লালমিয়া, আরে এই লোকটা আমি বলে আসছিলাম, তার অবস্থা বেশি। আমি নিজে নামছি, এখন আমি নিজে নেমে জমিনে গেলাম, তার বুকের উপরে হাত রাখলাম, অসংখ্য মানুষ নিয়ে জমিনের উপরে, তার জন্য আমি গাড়ি থেকে নেমে গিয়ে দোয়া করলাম। সাথে 20-25 জন ছিল, আমি তাদেরকে বললাম তার অবস্থা বেশি ভালো না, তোমরা শুধু দোয়া করো আল্লাহ যেন তার ঈমানের সাথে গেল। এ যুবক, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, তোর শরীরে শক্তি আছে মনে করিস তুই চিরদিন থাকবি না, না। আল্লাহ বলেন সব আমি থাবা মাইরা শেষ করে দিব। আমি আল্লাহর ধরা নরম না, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। এই আল্লাহ যেন তারে যদি মারা যায়, আল্লাহ গো তুমি তারে তুমি জান্নাতুল ফেরদাউস বাসী বানাইয়া দিও। এ বন্ধুরি, আজকে লাল মিয়া যদি মারা গিয়ে থাকে, খবর নিয়ে দেখো তার সন্তান থাকলে তাদের মনে শান্তি নাই, তার স্ত্রী থাকলে তাকে জিজ্ঞেস করো তার মনে শান্তি নাই। এ যুবক, এটাই তো পৃথিবী, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহরিজুকুম তারাতান উখরা,
তোমাকে মাটি দিয়ে বানানো হয়েছে, এখানেই তোমাকে দাফন করা হবে। লাল মিয়া রওনা দিছে মাহফিলে, কিন্তু লাল মিয়া নিজেও জানে না চলে যাবে কবরে। কিন্তু এই কথাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমরা তো জানো না কোন জায়গায় তোমরা মারা যাবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত নিয়ে বলে যায়, মুরব্বীর দাড়িগুলা পেকে গেছে, মাথার চুলগুলা পেকে গেছে, এই মুরব্বীর দাড়িগুলা পেকে গেছে। জিজ্ঞেস করি, বাবারে আপনার জীবনে কত স্কুল দেখেছেন? এই যে ব্রিজটা হয়েছে এটা কি আগে ছিল? কথা বল না কেন? নতুন ব্রিজ হয়েছে, খুব সুন্দর। এই আপনিও দেখেছেন ব্রিজটা হয়েছে, স্কুল দেখেছেন, অনেক নতুন স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে দেখেছেন, কিন্তু আপনার জীবনে এত পরিবর্তন দেখেছেন। আমি আপনাকে বলতে চাই আপনার এই মুখের মধ্যে দাড়িগুলো আছে, মাথার মধ্যে চুলগুলো আছে, এই দাড়ি এবং চুলগুলো কোন দিন কোন সেকেন্ডে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেননি। উনি আমারে বলবে, ও তাহিরি রে, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। একদম দিলটা নরম করে বসো, একেবারে নরম। পারলে এক ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাই দিই। আমি নিজে অনেক অসহায়। আমার বাবা নামক বট বৃক্ষটা গত 20 সালে আমার মার্চের 5 তারিখে চলে গেছে। আমি পাগলের মতো এখন ঘুরতেছি। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি এসেছে। জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউ জানি না কখন মরব। এ যুবক, মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন আমার নবী, আপনার নবী বলেন রুহটা নেওয়ার সময় যে কষ্ট, এর চাইতে আরো ভয়ঙ্কর একটা কষ্ট হয় কখন জানোনি? যখন সাকরাতুল মাউতটা শুরু হয়ে যায়। আজরাইলে যখন রাউলি গ্রামের আপনার ধাও মারবে, যদি আপনার ঈমান না থাকে, আপনার যদি নেক আমল না থাকে, আপনি তখন পাগলের মতন হয়ে যাবেন। আপনি তখন এমন একটা পাগল হয়ে যাবে, ও যুবক, এমন পাগল তুমি হয়ে যাবে। ওই মুহূর্তে আমার নবী বলেন এটার নাম সাকরাতুল মাউত। মরণের পূর্বে একটা কষ্ট অনুভূত হবে। বন্ধুরে আমার সময় সবাই বলছে তাহিরি সাহেবের আগমন। আমি যদি এখন মারা যাই, তাহিরি সাহেবের স্টেজ থেকে নামায় অ্যাম্বুলেন্সে তুল, এই কথা বলবে না, বলবে শুধুমাত্র লাশটারে দইরা অ্যাম্বুলেন্সে তুল। এখন ছিলাম তাহিরি সাহেব, জীবন যাওয়ার পরে সাথে সাথে কয় লাশ, ঘরে কয় লাশ, বাইরেও কয় আমার লাশ। এটাই হলো তোমার আমার শেষ পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। ও যুবক, অনুরোধ করে বলে মরার আগে একবার মরো, তুমি তোমার শরীরে তাজা রক্ত, বাহাদুরি কইরো না। তোমাকে মরণের ঘাটে যারা যায় তারা জানে মরণটা কেমন কঠিন। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মান্না গুমজম দর জমিনে আসমা ভিকি গুমজম দর কলবে মোমেন। মাকান চুশতি নামাজে পানজেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাবা জান, আপনার আব্বা তো মনে আছে? নাই, আমারও আব্বা নাই। 10টা মাস আগে আব্বারে শোয়াই দিয়াইলাম। কত মানুষের চেহারা আমি দেখি, কিন্তু আমার বাবার মতো যখন রুহটা নিয়ে যাবে তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর সময়। শুধুমাত্র তাই নয়,
যখন বের করে নিয়ে যাবে, আমার নবী বলেন ওই সমস্ত তার যে সেই শক্ত শক্ত রগ গুলো টাস টাস করে ছিঁড়া যাবে, হাড্ডি গুলার যে জোড়া আছে এই জোড়া গুলো টাস টাস করে খুলে যাবে। এই জন্য আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা গুলো সবচাইতে ভয়ঙ্কর। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো ওই মানুষটার জিহ্বায় কামড় মারছে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো ওই মানুষটা চোখ গুলা উল্টাইয়া দিয়েছে, পায়খানা করে বড়াইয়া দিয়েছে, মনে করবা তার লক্ষণটা বেশি ভালো নয়। যুবকের দল, আর একটা কথা মনে রেখো, একটা মানুষ যদি ওই মরণের সময় হলুদ হয়ে যায়, মনে রাখবা ওই মানুষটা আমার নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। আর জোরে কথা আল্লাহু আকবার। এই জন্য রাস্তা কয়টা? দুইটা। রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আরেকটা হলো মন্দ রাস্তা। আমার নবী বলেন কবরটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আর যদি আপনি সকলে বলি আল্লাহু আকবার। আমি স্লোগান দিলে আওয়াজটা সবার কানে পৌঁছবে, আর চতুর্দিকে স্লোগান দিলে সবার আওয়াজ পৌঁছবে না। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত। এই এলাকা চিনে? রাউলি গ্রামে কি আসছে আজরাইল? তো এটা কি বুঝে আসে আপনার? তার মানে আপনি যেখানে পলায়ন করেন না কেন সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? একদম মাটির নিচে যাইয়া রাজপ্রাসাদ বানাইলেও সেখানেও আজরাইল। তো যদি আপনি ইমানদার হতে পারেন, দেখেন ইমানদারের পাওয়ারটা কত। কেন বলছি ইমানটা বড় সম্পদ? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমার দেশের মানুষ অনেক সময় ইমানটা পড়েছিলাম, এই হাদিসটা এখন যেটা পড়তেছি, ওই আজরাইলে ইমানদারের পায়ের কাছে বসবে না মরণের সময়, বুকের বরাবর বসবে না, ডান পাশে বসবে না, বাম পাশে বসবে না, আজরাইলে গিয়ে বসবে ইমানদারের মাথাটার পাশে, মাথার কাছে বসবে। বসার পরে ইমানদারের মাথার মধ্যে আজরাইলের নুরানি আঙ্গুল দিয়ে এইভাবে চিরুনির মতন আশ্রাবে। কেমন লাগে আশ্রানোটা? নাতি যদি নানার মাথার চুলগুলো আশ্রাই দেয় কেমন লাগে বাবা? একটু শান্তি শান্তি লাগে। আজরাইল এইভাবে ইমানদারের মাথার চুলগুলোকে আশ্রয় দিবে। ইমানদার তখন একটা ঘুম ঘুম, অসুস্থ থাকলেও এটা ভুলে যাবে, এবং সে কষ্টে থাকলেও তার কষ্ট ভুলে যাবে, কারণ আজরাইল তাকে ভুলাইয়া দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার যখন আঙ্গুল দিয়ে এরকম করবে, হঠাৎ করে এক পর্যায়ে আজরাইলে বলবে, এ আল্লাহর বান্দা, একটু পরে তোমার রুহটা আমি নিয়ে যাব। ইমানদার বলবে অনেক কষ্টের এবং অনেক সুখের কথা। ইমানদার বলবে, ও আজরাইল, আর দেরি করো না গো, আর দেরি করো না, আমার রুহটারে তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ এই দুনিয়া আমার ভালো লাগে না। কারণ ইমানদারের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। কথা বলেন ঠিক? ইমানদারের জন্য দুনিয়াটা একটা জেলখানা। ইমানদার বলবে, আজরাইল, ও আজরাইল, তাড়াতাড়ি রুহটারে নিয়ে যাও, কারণ আমারে যিনি বানাইছে ওই মনিবেরে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা হলো ইমানদারের ভাষা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠাবে। ও ফেরেশতা আজরাইলে তার রূহ কবজ, যখন ইমানদারের রূহটা কবজ করবে, ইমানদার যেন এমন ভাবে ঘুমায়া যায় মরণের কষ্টের টের যেন না পায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই হলো ইমানদারের কন্ডিশন। এখন বলবেন, হুজুর, ওই ফেরেশতাদের সাদা কাপড় আনবে, কাপড়ের মার্কেটটার নাম কি? কাপড়ের মার্কেটের নাম সুনামগঞ্জের মার্কেট না, সাতকের মার্কেট না। ওই ফেরেশতারা যে কাগজটা আনবেন, ওই কাগজ, ওই কাপড়টা আনবেন, ওই কাপড়ের যেই মার্কেট, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে আল্লাহু আকবার। এবার ইমানদার সেই মাত্র কেন আল্লাহ ওই কাপড় দিয়া পাঠাবে তার কারণ আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারি, ও
ফেরেশতা আজরাইলে যখন ইমানদারের রূহটা কবজ করবে, রূহটারে তুই কাপড়ের ভিতরে পেঁচ দিবি, কাপড়ের ভিতরে কাফনের মতন রূহটারে বাইন্ডিং করবি। দুনিয়ার মানুষ এখন জেলাল মিয়া যদি মারা যায়, তা এই এলাকার ইমানদার যদি মারা যায়, দুনিয়ার মানুষ বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে, আর আমার আল্লাহ ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য জান্নাত থেকে সাদা কাপড় পাঠাইয়া দিবে। ইমানদারের রূহটা কবজ হয়ে গেল, ওই মুহূর্তে ইমানদারের রূহটারে উপরের দিকে উঠাইয়া নিয়ে যাবে, আর এলাকার জমিনের তার মরা লাশটাকে বাইন্ডিং করার জন্য দুনিয়ার কাপড় রেডি হয়ে যাবে। দুনিয়ার কাপড় যাচ্ছে কবর, দুনিয়ার লাশ যাচ্ছে কবরের দিকে, আর ইমানদারের রূহটা যাচ্ছে উপরের দিকে। এবার ফেরেশতারা উপরের দিকে রূহটা নিয়ে যাবে, ওই ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাবে। ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার পর ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়া বলবে, কে তুমি? এত সুন্দর জীবনেও কোনদিন নাকে লাগে নাই, জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন? এত রাউলি গ্রামের ইমানদার, এত সুনামগঞ্জের ইমানদার, এত আমার ব্রাহ্মণবাড়িয়ার ইমানদার, এত বাংলাদেশের ইমানদার, সাথে সাথে বলবে এর চিনস না, এত এমুক দেশের ইমানদারের রূহ, এই রূহটারে চিনস না, এই রূহটারে আমার আল্লাহ এই বাইন্ডিং করে উপরে নেওয়া। ইমানদারের বাড়িটার নাম হইল ইল্লিন। বেঈমান যাবে সিজ্জিনে, ইমানদার যাবে ইল্লিনে। যেই মাত্র ইমানদারে ইল্লিনের মধ্যে নিয়ে রাখা হবে ইমানদারের রূহটা, আর এই দিক দিয়ে তার লাশটারে কবরের মধ্যে নামায়া দিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা গো তাড়াতাড়ি যাও, আমার ইমানদারের বডিটা এখন কবরে নামায়া দিছে। এই যে আমি পড়েছিলাম, আমি যে পড়েছিলাম, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়ী, মরণ দিব, আবার তোমাদেরকে জীবন দিব। কবরের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি রূহটারে লইয়া কবরের ভিতরে যা, যাইয়া ইমানদারের বডির ভিতরে আবার পুনরায় রূহটা ঢুকাইয়া দিয়ে আসো। ইমানদারের রূহটা, ইমানদারের বডির ভিতরে রূহটা যখন দিয়ে দিবে, ইমানদার তখন মরা না জিন্দা? কথা কয় না? নবী বলেন, যখন রূহটা দিবে তখন কবরের মানুষটা, উপরের মানুষগুলো তার ভাই তার মা যে হেঁটে যাচ্ছে, সে কবরের ভিতর থেকে তাদের পায়ের আওয়াজটা পাবে। আর সুবহানাল্লাহ, ভিতর দিকে পাবে। কিন্তু কবরের ভিতর দিকে যখন তার জিন্দা হয়ে গেল, তখন আল্লাহ বলবে ইন্টারভিউ হবে। তার বডিটা দেওয়ার পরে কাফনে, বুঝেনি তো এটা কেমন লাগে? হাতে কেমন লাগে বিষয়টা তো সংক্ষেপে বুঝেন আপনারা, যে কবরের ভিতরে রূহটা দেওয়ার পরে যখন শরীরটা জিন্দা হয়ে যায়, কেউ নাই যেখানে, একা একা কেমন লাগবে। ওই মুহূর্তে তাকে ফেরেশতারা আসবে কবরে, এসে সুন্দর করে কাফনের বাইন্ডিংটা দিয়েই তাকে বসাবে। বসায়া তারে তিনটা প্রশ্ন করবে। এখন আমি এই পরীক্ষাটা একটু তোমারে নিতে চাই। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, মরার আগে মরো, তারপরে বুঝবে কবর কি জিনিস। আগে মরার আগে মরতে হবে। কথা বলে ঠিক না বেটি? আমার বিরুদ্ধে কথা বলার আগে, আগে মরার আগে মরবো। কথা বলেন ঠিক না বেটি? তাহির হিসেবে এলাকায় আসবে, বহুত ধরনের আনাগোনা ছিল কি ছিল না? আসছে তো তাহির হিসাব নাকি? তোমাকে প্রশ্ন করবো, তুমি ঠাসটা সত্তর হাতটা এইভাবে রাখো, আদবের সাথে বলো, মার রাব্বুকা। আপনারা এর পরীক্ষা চলতেছে। মার রাব্বুকা, ওয়া মা দীনুকা, ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, রাসূলুল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন না? এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, মারহাবা বলবেন না? পরীক্ষায় পাস করেছে সবাই, খুশি না বেজার? এই যুবক, এখানে পরীক্ষা পাস করলে আপনারা খুশি, আর ইমানদার যখন পরীক্ষাটা পাস করব, স্বয়ং আমার আল্লাহ খুশি। আর দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন। আমি জানি আপনারা দুপুরের খাবার অনেকে খান নাই, কষ্ট করতেছেন।
এরপরে কি আরেকটু কষ্ট করা যাবে ইনশাল্লাহ? আমার হাসরের মাঠে কি একটু আপনারা যাবেন? ওই হাসরের মাঠে নবীর শানকে একটু খুঁজে বের করবেন ইনশাল্লাহ? রাগ করবেন না তো আবার? এখন পাগলা পরীক্ষা পাস, তুমি 100 থেকে 100, 100 থেকে 100 নাকি? মাশাআল্লাহ, এটাই তো ঈমান। কিসের দলিল, কিসের কি ঈমান? যদি তোমার ঠিক থাকে এত দলিল জানতে হবে না। কবরে যাওয়ার পরে তোমার সম্পত্তি টম্পত্তি করে কাজে আসবে না, তুমি কবরে উত্তর দিতে পারবা ঈমান আর নেক আমলের দরুন। কথা বলেন ঠিক না বেটে? এই পাগলা পরীক্ষা পাস করছে, আমরা কি খুশি? আমরা কি খুশি? তো কবর প্রশ্ন করবে মর রাব্বুকা, বাবা বাবা বাবা, মানুষ একজন তো হাজার হাজার লোক, কয়জনের মন রাখতাম বাবা না লক্ষ্মী। আমি কিন্তু দিনের বেলা মাহফিল, আমি এবার ভাইজান। এরপরে পাগলারা মানে না, যদি বলি 200 মোটরসাইকেল লাগবে, এটা লাগবে, এটা হেলিকপ্টার লাগবে, রাজি। কিন্তু আসলে যতটুকু পারি একা চেষ্টা করি, কষ্ট করে না ঘুমাইয়া। এই যে আজকে ওই ঘুম, আবার এখান থেকে চলে যাবো গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ থেকে আবার কেমন সোনারোটা, কত কষ্ট না ব্যাপারটা। এইভাবে প্রতিদিন তো হয় না। আবার আগামীকাল দিনের বেলা কই জানেন? কোম্পানিগঞ্জ ডালার পাত, আর রাত্রি কই জানেন? লালাবাজার। আমি কই যেত একজন মানুষ, কষ্ট নিয়েন না, একটু কষ্ট নিয়েন না। তবে একটা কথা বলেন তো, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। আপনারা যে এত লোক আইছেন, আপনারা যে ওয়াজ শুনতেছেন, আমার মাহফিলে যে হাজারো লক্ষ মানুষ হয়, এই কথাটা যখন আমারে বলে একজন কইছিল আমারে আপনার কাছে কেমন লাগে, তখন আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল। এগুলো দেখে আমি নিজের খুব আখিরাতের জন্য খুব যে ভালো করে ফেলতেছি তা মনে করতে পারি না। যদি আমার মরণটা যদি ঈমানের সাথে না হয়, এই জনপ্রিয়তা আমার কোন কাজে লাগবে? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কোনো কাজে লাগবে না। লোক দেখানোর ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। আমরা একজনকে সন্তুষ্ট করতে চাই। আজকে সুনামগঞ্জের মানুষ, এই ছাতকের মানুষ, আজকের রাউলি গ্রামের মানুষ, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ খুশি করতে চাই, আর অন্য কোনো কিছু নাই। একমাত্র আল্লাহকে চাই, রাসূলকে চাই। ঠিক কি না বলুন? ইমানদারে প্রশ্ন করবে মার রাব্বুকা, সবাই বলেন উত্তর কি? আরো জোরে কইতিব, আরো জোরে বলতে হবে। ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা। নিজে যদি বলেন তাহলে বলবেন দ্বীনি আল ইসলাম, আর যদি সবাই মিলে বলেন দ্বীনুনা আল ইসলাম, দ্বীনুনা ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। কথা কোন ঠিক না বেটি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই যে কবরের লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? সে যদি ঈমানদার হয়, সে বলবে তিনি আমার জান, তিনি আমার প্রাণ, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে উত্তর দিয়া দিব। আল্লাহ তখন কি কয় শুনেন? আল্লাহ কি কয়? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আপনজনরা। এলাকায় একটা বাজারের নাম কোন বাবা? সিরাজগঞ্জ বাজার নাকি? সিরাজগঞ্জ বাজার। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার ঈমানদার রে সিরাজগঞ্জ বাজারের একটা মাত্র এই বিছানার মধ্যে ঘুমটা ভালো হবে না। মারহাবা, আরো জোরে কেন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, জান্নাতের ভিতরে যাও, এমন একটা বিছানা আমার প্রেমিকের নিচে বিছাইয়া দাও, আমার প্রেমিক যেন কিয়ামত পর্যন্ত সেখানে আরামে ঘুমাইয়া থাকতে পারে। এবার জান্নাতি একটা গালিচা কবরের ভিতরে ঈমানদারের নিচে বিছাইয়া দিবে। আপনাদের এলাকার ভিতরে বক্স খাট আছে না নাই? আপনাদের এলাকায় সেগুন কাঠের খাট আছে না নাই? যত দামি খাটই বলেন না কেন, টাকার খাট বলেন না কেন, শুইলে কিন্তু সাথে সাথে ঘুম আসে না, ঘুম আসতে একটু দেরি লাগে। ঈমানদাররে যখন ওই কবরের ভিতরে বিছানা বিছায়া দিব, সাথে সাথে ঘুম আসবে না। ঈমানদার তখন ঘুমাইবার জন্য ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে একটা নূরের আলো কবরে ঝলমল করতেছে। মাটি, মাথার উপরে মাটি, তুমি কে গো? আমার কবরে তো সূর্যের আলো আসার কোন রাস্তা নাই। আছে?
আমার কবরে তো চাঁদের আলো আসার রাস্তা নাই, তুমি কে আমার কবরের ভিতরে অন্ধকার দূর করে আলো দিতেছো? এবার ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি কেডা জানো নি? আমি হইলাম দুনিয়ায় তোমার নেক আমল। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডান কাত হলো। আমাদের দেশে দেখবেন কেউ ডান কাত হয় ঘুমাইতে গেলে, কেউ বাম কাতে হয়, কেউ উপর হয়ে শোয়, কিন্তু পুরুষের জন্য ডান কাতে শোয়া হলো সুন্নাতে রাসূল। এবার ডান কাতে শোয়ার পরে দেখলেন আমলগুলো, এরপরে লোকটা বাম কাত হয়ে যাবে। বাম কাত হওয়ার পরে একটা ঝলমল আলো দেখতে পারবে। ঝলমল আলোর ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি কে গো? ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত কবরের ভিতরে আলো দিবে। সবচেয়ে দুঃখজনক হলো আজকের মাহফিলে কি মহিলা আসছে? মা বোনরা আসে না বাড়ি ঘরে? মা বোনরা তো আছে। বাড়ি ঘরে যদি আমার মা বোন থাকেন, আমার মা বোনদেরকে বলবো, মা আমি যদি এখন আমার বাবাকে নিয়ে রাউলি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি দেই, গিয়ে দেখবো টেলিভিশনটা সুন্দর করে সাজায় রাখছে, সুকেশটারে সুন্দর করে সাজায় রাখছে, কাছের প্লেট সুন্দর করে সাজায় রাখছে, নিজের বিছানাটা সুন্দর করে গোছায় রাখছে। দুঃখজনক হলো সত্য, মধ্যে দেখবেন কোরআন শরীফটা মেন জায়গায় স্থান পাই না। কোরআন শরীফটা স্থান পায় রান্নাঘরের তক্তার উপরে, কোরআন পরে থাকে। তার সব পরিষ্কার করার সময় আছে, কিন্তু আল্লাহর কোরআন পরিষ্কার করার সময় সে পায় না। যেই ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু ঘরের মানুষ কোরআন পড়ে না গো, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকে না, এই ঘরে রোজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না। এই জন্য আমার মা বোনদেরকে আমার বলা লাগবে, এ মা, অন্তত পক্ষে প্রতিদিন সকাল বেলা এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আমার অনেক মা বোনরা আছে কোরআন তেলাওয়াত যদিও না পড়ে, নামাজ যদি ফজরের নামাজ না পড়ে, জোহরের সময় কাজা আদায় করে না, মাগরিবের বেলা যদি এশারের নামাজ না পড়ে, দিনের বেলায় নামাজটা কাজা আদায় করে না। কিন্তু অনেক মা বোনরা এমন আছে, গ্রামের মানুষ, আপনার মাঝে আধুনিকতা আসছে কিনা আমি জানি না, আমার গ্রামে আধুনিকতা আসছে তেমন আসে নাই, কিন্তু একটা কথা বলে যাই, আমার মা বোনেরা নামাজ কাজা হইলে কাজা আদায় করে না, কিন্তু স্টার জলসা রাতে না দেখতে পারলে দিনের বেলা আবার এটা আদায় করে। সত্য, এই সত্য। শাশুড়িরে ভালো ব্যবহার করে না। শাশুড়ি যদি বলে বৌমা চলো সকাল সকাল ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে না, এ আম্মা মরণের চিন্তা করো, ঘর সাজাইলে কবর সুখী হবে না, কবর টাইলস কইরা কবর দিলেই জান্নাত হবে না, কবরের ভিতরে কারেন্টের লাইট লাগাই দিলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত হবে হেদায়েতের নূর দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা মা মা, আমরা তোমার সন্তান, অনুরোধ করে বলি আম্মা গো, তুমি স্টার জলসার দিকে মন দিও না। তুমি যতক্ষণ পর্যন্ত স্টার জলসা দেখবা, যতক্ষণ পর্যন্ত রাতের বেলা ঘুমাইয়া সকাল 9টার সময় ঘুম থেকে উঠবা, ততটুকুন সময় যদি ঘুম থেকে উঠা কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহর কসম করে বলি, ওই কোরআন তেলাওয়াতটা আমার কবরের ভিতরে, তোমার কবরের ভিতরে জান্নাতের নূর হয়ে যাবে। এই জন্য বাবার আমার ইমানদারে কবর নূর বানায়া দিব কে? কিন্তু যদি আপনি বেঈমান হয়ে যান, বেঈমান হয়ে গেলে কবরে কেমন শাস্তি, এই কথাটা নোট করে নিতে হবে। এখন যদি পারেন চোখের পানিটা ছেড়ে দিবেন রে বন্ধু। আমার নবী বলে বেঈমান হয়ে মারা গেলে ম্যাক্সিমাম দেখবা মানুষ পায়খানা প্রস্রাব করে বাসায়া দেয়, কিন্তু আমার নবী, আপনার নবী বলেন বেঈমান হয়ে কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ইমানদার হলে জান্নাতের বাগানে ঘুমাইয়া থাকবে, আর বেঈমান হলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম না রে বাবা। ওই কবরের ভিতরে ডান পাশের বাম পাশের মাটিগুলা এমন জুড়ে তোমার একটা মাটির চাপা মারবো, জবানটা খুলে কি আল্লাহরে ডাক দিবেন না? ও যুবক, ডান পাশের মাটিগুলি আর বাম পাশের মাটিগুলি
এমন জোরে তোরে চাপা মারবো, তোর হাড্ডি গুলা ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, আর বাম পাশের হাড্ডি গুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা তুলার মতন বুড়া বানাইয়া পালাইব। আমার নবী বলেন কবরের মাটি যখন এমন ভাবে তার চাপা মারবে গো, তার কণ্ঠটা এমন জোরে একটা চিৎকার মারবে, আমি যদি এখন জগৎপুর বাজারে, জগৎপুর বলছিলেন না, সিরাজগঞ্জ বাজারে আমি যদি বিপদের মধ্যে পড়া চিৎকার মারি, আমাকে বাঁচানোর জন্য আমার বাবা যাবে, আমার ভাই যাবে, কিন্তু কবরের ভিতরে সে চিৎকারটা মারবে। ঘরের কবরের পাশে কবর আছে, কিন্তু তারে বাঁচাইবার জন্য পাশের কবরে কেউ আসবে না। একটা ইতিহাস মনে হয়ে গেল, গত কিছুদিন আগে আমার একটা মুরিদের আব্বার জানাজার নামাজ পড়েছি। জানাজার নামাজের পরে আমি নিজে গুরুস্থানে নিয়ে গেছি। ওই গুরুস্থানে যখন কবরে নামাইলাম, তখন আমার মুরিদকে জিজ্ঞেস করলাম, এটা তোমার বাবার কবর, এই পাশের কবরটা কার? সে চোখের পানি ফালায় কয়, বাবা গো, এই চোখে এই পাশের কবরটা হলো আমার আম্মার। আমি দেখলাম একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। এখানে তার মা আগে মারা গেছে, এখানে তার বাবা পরে মারা গেছে, দুই জনের কবর পাশাপাশি। আমি দেখলাম কি নির্মম গতি, একই সংসারে চললো, কিন্তু মরার পরে 1 হাতের দূরত্ব। এই কবরে তার স্ত্রী, এই কবরে তার স্বামী, কিন্তু একজন কি সুখী আছে, আরেকজন কি দুঃখী আছে। 1 হাত দূরত্ব হলেও পাশের কবরে তার জানার ক্ষমতা। এটাই হলো পৃথিবী। আমার নবী বলে কবরের ভিতরে মাটি চাপা দেওয়ার পরে ওই বেঈমান এমন জোরে চিৎকার মারবো, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন রাউলি গ্রামের মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার পর্দাগুলা ফেটে যেত, রক্তকর্ণ হতে হতে লোকটা মারা যাইতো। এমন ভাবে কবরের মধ্যে কান্না করব। এটা তো শুধুমাত্র তাই নয়, মাটির চাপা শুধু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দেওয়ার জন্য একটা ফেরেশতা পাঠাবে। এই ফেরেশতাটা কানেও শোনে না, চোখেও দেখে না রে, একটা হাতুড়ি লইয়া তারে এমন জোরে আঘাত করবে, মাটিতে পড়লো নাকি গায়ে পড়লো সে দেখবে না। আবার বাড়ি দেওয়ার পরে সে যে কান্নাকাটি করলো নাকি হাসাহাসি, একদিন না, 2 দিন না, কতদিন জানুরি। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কেঁপে উঠবে, কিয়ামত রাত পর্যন্ত কবরে তুমি শাস্তি পাবে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলছিল, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, কিন্তু জানতে চাই একজনের লজ্জাস্থান আরেকজনে দেখলে কেমন হবে, লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা, কবর থেকে যারা উলঙ্গ অবস্থায় উঠবে তাদের গাঁটটাকে আমার আল্লাহ এমন ভাবে ভেঙ্গে দিবে, এমন ভাবে ভেঙ্গে দিবে, এমন ভাবে ভেঙ্গে দিয়ে তোলা হবে হাসরের ময়দানে। এবার মাথার উপরে 8 বিঘা উপরে সূর্য থাকবে। আমার চোখের মধ্যে সুরমা আছে না নাই? কথা কোনা আছে না নাই? অনেকে বলে হুজুর কেন সুরমা দেন? আমি বললাম সুরমা দেওয়া হলো সুন্নতে রাসূল। যারা নিয়মিত সুরমা ব্যবহার করে তাদের চোখের পাওয়ার বাড়ে। এটা আমি বলি না, নবীর হাদিসে কয়। এই জন্য আমি সুরমা দিয়েছি। এই সুরমাটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস। আপনারাও জুমার দিন গেলে সুরমা দিয়ে যাবেন, আতর লাগিয়ে যাবেন। এইগুলা হলো সুন্নতে রাসূল। আমার নবী, আপনার নবী বলেন সুরমার কাঠিটা যত বড়, ঠিক এত উপরে সূর্যটা থাকবে। আর আরেক জায়গায় লেগেছে 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। ঘাটটা বুঝেন কিনা বুঝেনি না, আপনার একটু আসমানের দিকে তাকান। আমার দেখেননি? কথা বলেন, আমার দেখেননি? বিষয়টা বুঝলেন? আমার নবী আয়েশা মাথাটা উপর করে উঠবে, কেউ কাউকে দেখার যারা পরিমাণ সময় পাবে না। তার মাথার উপরে যখন চোখের মধ্যে সূর্যটা লাগবে, তার মাথার যে খলি আছে এই খলিটা খুলে খুলে পড়ে যাবে। বাতের মার চিনিনি? কথা কেন কি কয়? বাতের মার যেমন করে, ভাতের মার যেমন করে
গরম হলে টকবক করে, মাথার মগজগুলো হাসরের ময়দানে সূর্যের তাপে টকবক করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের অতিথিরা যে আজকে শত ব্যস্ততার ভিতরে এসেছে, আপনারা কি বেজার হয়েছেন? একটু হাত তোলেন, একটু হাত তোলেন। এখন আমার এক অতিথি এসেছেন, হাতটা এইভাবে শুভেচ্ছা দেবেন। খুশি না? উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। আল্লাহু আকবার বলবেন না? মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। এ যুবক, অনুরোধ করে বলি, হাসরের ময়দানে দুইটা কন্ডিশনে হিসাব হবে। একটা হলো ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, আর একটা হলো ওয়ামাইয়া মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে তারা হাসরের ময়দানে ভালো প্রতিফল পাবে, আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে হাসরের ময়দানে তারা খারাপটাই পাবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে অনেক মানুষের চেহারা, নিজের চেহারা নিজে মুখ দিয়ে আশ্রাবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা? ওই এরা হলো দুনিয়ায় যারা গীবত করত। এই গীবত করণের মানুষ সমাজে আছে না নাই? আপনার এলাকায় মনে একটু কম হবে, আছে? আসেনি? এই সিরাজগঞ্জের বাজারে বহুত ধরনের একজন আরেকজনের বিরুদ্ধে বহুত বিষোদ্গার করে কথা বলে। আপনার একটা আওয়াজ করে বলতে হবে, বলুন তো, কেউ যদিও জানে না, একজন জানেন, তিনি কে? দুই হাত তুলেন, দুই হাত তুলে বলতে হবে। সবাই বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। ইয়া রাসূল, হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আমার নিজের হাতের লেখা গজলটা বলতে হবে। আমি বিদায় বেলা গজলটা বলে দিয়ে যাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। এই বাবারা, আপনারা দুপুরে খান না, আমি কি খাইছি? কথা কন না। আপনারা তো আসছেন হয়তো সর্বোচ্চ 10 কিলোমিটার দূর থেকে হবে, আমি তো প্রায় কয়েকশো। আমি চাই আজকে আমার আব্বার জন্য আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা তো আদব রাখতে হবে, কারণ যত কষ্ট করে যত ইবাদত করবেন সেই ইবাদতটাতে সওয়াব হবে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আদব রাখতে হবে। আজকে প্রয়োজনে আমরা খাবো না, কিছুক্ষণ আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক। আজান নেই, আজানের টাইম হয় নাই। আজানের টাইম না হলে আজান হবে না। এই ছেলে, এই ছেলে, এই আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। যাদের ক্ষুধা লাগছে তারা হয়তো বা একটু ধৈর্যচ্যুত হতে পারে, এটা ইজিলি ব্যাপার। কারণ দিনের বেলা মাহফিল, আমি এমনি তো ঘন্টা খানিকের বেশি কথা বলি না, এটা আমার একটা অভ্যাস। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে আপনাদের? জিকির হবে নাকি? আপনারা জিকিরও পছন্দ করেন? আপনার বসতে হবে, না বসলে কথা বলবো না। জিকির বলেন, আজান বলেন, গজল বলেন, বসে শুনতে হবে, এটা আদব লাগবে। আপনারা খান নাই, আমিও তো খাই নাই। একটু বসেন, একটু মহব্বতের সাথে আমার সাথে একটু আদবের সাথেই কথা বলতে হবে। একটু বলুন, হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলবেন। হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আমাদেরকে একদিন হিসাব গ্রহণ করবেন কে? আমি বলছিলাম মাঝখানে যে আপনি হাসরের মাঠে যাবেন তো, ওয়াদা করছিলেন, এখন দিয়ে আপনি হাসরের মাঠে যাইবার আগে ভাগ্যে যেতেছেন। এটা কি মানে হলো আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন? বিষয়টা কি এরকম না? এই বসো, বসো, আদব রাখো, আদব রাখো, বসো, আদব। জিকির করতে দিব? আরে
জিকিরি কথা আর কইও না। আমি আমি জিকির করছিলাম, এই শুনেন, আমি জিকির করছিলাম ওয়াজে। কোথায়? আমি যখন ওয়াজে জিকির করেছিলাম তখন জিকিরের ভিতরে আমরা আল্লাহ শান গাই, নবীর শান গাই, ঠিক না বেটি? আমরা মুর্শিদি শান গাই। এখন আওলাদ ভাইনি আসছেন, একটা খেয়াল করেন, আপনারা দরকার আছে খেয়াল করা, তাহির হিসাবের ব্যাপারে জানার একটু বোঝার দরকার আছে। এই শুনেন, আমি জিকির করেছিলাম, জিকিরের ভিতরে মুর্শিদি গাইছিলাম, ঠিক না? মুর্শিদি গাওয়ার পরে এখন কি দেখতেছি দেখেন, আমি তো ওয়াজের ভিতরে জিকির করেছিলাম, ওয়াজের ভিতরে মুর্শিদি শান গাইছিলাম, নবীর শান গাইছিলাম, কিন্তু এখন এটার ভিতরে ডিজে গান লাগাই দিয়েছে। কি লাগাইছে? এটার ভিতরে বিভিন্ন বাজনা লাগাইছে, আপনি তো দেখেন নাই মনে, বাজনা লাগাইছে, এমন এক বাজনা দিছে, এই বাজনার এইটা না লাগাইলে নাকি বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদি হয় না। আমি বেকুব। হলুদ বলেন আর হ্যাপি নিউ ইয়ার 2021 বলেন, আর যত কনসার্ট বলেন না কেন, ওই সমস্ত জিকিরকে যারা বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করেছে, এরা কখনো সভ্য সন্তান হতে পারে না। ঠিক কিনা? এরা অবাধ্য। দেখো, বসো, স্লোগান দিও না, এটা আবার তুলে দিয়ে দিব। আমার জ্বালার শেষ নাই। আমি যে জিকির কেন বলি না, আমি এখন অনেক চেঞ্জ নিজেকে করার কারণ হলো, এই জন্য চেঞ্জ করার কারণ, যদি আমি এতক্ষণ এভাবে কথা বলতাম আপনারা অনেক খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। আমি যখন কোরআন সুন্নাহর আলোকে কবর হাসরের বয়ান করতেছি, অনেকের পেটে খিদা লেগে গেছে। আমরা পেটের ক্ষুধা নয়, আমরা নবীর শাফাআত দিয়ে ইমানকে তাজা করতে চাই, ঠিক কিনা বলো? আজকে যারা তাহির জিকির গুলাকে তারা অসামাজিক ভাবে বিভিন্ন ধরনের কাটছাট করে জাতির সামনে উপস্থাপন করেছে, আমি বলবো তোমরা তওবা করো। আর তোমাদেরকে বলি, সাবধান, সাবধান করে দিলাম, কখনো আপনারা এমন কাজ করবেন না যে আলেমরা কষ্ট পায়। আলেমদের ময়দানে আলেমরা যখন কথা বলে, আলেমরা দুনিয়ার কোন লোভের জন্য কথা বলে না, এরা ইহকাল পরকালের একটি সিলেবাস দিয়ে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইবার জন্য কথা বলে, ঠিক কিনা বলেন? তো আমাকে বলা হয়েছে হুজুর জিকির করবেন, গজল গাইবেন, বেশ ভালো কথা, ভাই আস্তে আস্তে। এই দোকানে, সিরাজগঞ্জের বাজারের দোকানে দোকানে অনেক হয়তো বলতে পারে আইতাছে ও বেদাতি না। আরেকটা কথা বলবে, আমি বলে দিই কেন, এমদাদ ভাই আসলে কি ওই এলাকার কিছু আমার ভক্ত আছে, এরা তো ঝগড়া করে, এরা যার ভক্ত, যে যার ভক্ত তার বিরুদ্ধে কথা বলে একটু গায়ে লাগবে না ভাই? তো তারা তো ঝগড়া করে একটু ভেঙ্গে দিয়ে গেলে তাইলে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক না? আবার আরেকটা বলবে কইও মাজার পূজারি রাইতেছে, আরেকজন কইব কইও বন্ড রাইতেছে। তো এই যে একটা দোকানপাটে আপনারা কথা বলছেন, আপনারা সত্যি করে বলবেন আমি যতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলেছি? এরপরে যদি ওরা বলে যে বেদাতি রাইতেছে, মাজার পূজারি রাইতেছে, আমি একটু সুনামগঞ্জে বলতে চাই, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? তোমাদের মুখগুলো বন্ধ কেন? জবান খুলে বলো। কি করি? জিয়ারত করি মাজারে, ইবাদত করি মসজিদে। আমরা কোনোদিন কোন ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না। আমাদের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে। তো আল্লাহর ওলিরা আছে বলেই এই পৃথিবী এত সুন্দরভাবে চলছে, কারণ এই বাংলাদেশকে 360 আউলিয়া নিয়ে কাজ সাথে নিয়ে এসে মদিনার দাওয়াত অন্য কেউ দেয় নাই, আল্লাহর ওলিরাই দিয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আজকে যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে আখ্যায়িত করতে চায়, ওরা মূলত তাহিরি বিদ্বেষী নয়, ওরা মুজাহিদি বিদ্বেষী নয়, এরা হলো আল্লাহর ওলি বিদ্বেষী, ঠিক কিনা বলেন? এই জন্য জিয়ারত চলবে। আমার কষ্ট লাগে, আমি এভাবে কিন্তু কথা বলতে পারি, কিন্তু আমি চেয়েছিলাম আদবের সাথে একটি মেসেজ দিতাম, ইহকাল পরকাল, শান্তিও আছে অশান্তিও আছে, কিন্তু আপনারা আমাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়তো আমি করতেছি, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে। মাজার কি পূজা না জিয়ারত? পূজা হবে কোথায়? মন্দিরে। পূজা হবে কোথায়? হিন্দু যাবে কোথায়? বৌদ্ধ যাবে কোথায়? পেগুড়ায়। বৌদ্ধ যাবে পেগুড়ায়। খ্রিস্টান যাবে কোথায়? গির্জায়।
মুসলমান যাবে কোথায়? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ গড়ার, মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমার বাংলাদেশের মতন এমন সাম্প্রদায়িক সম্প্রীতি আমি তো অনেক জায়গায় গিয়েছি, আমি কোথাও পাই নাই। হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেই ঘাটে গোসল করে। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজারে পাশাপাশি দাঁড়িয়ে বাজার করে। কেউ কারো ধর্মের উপরে, হিন্দু হিন্দুর উৎসব পালন করছে, মুসলমান বাধা দিচ্ছে না। মুসলমান মুসলমানদের উৎসব করছে, হিন্দু বাধা দিচ্ছে না। এমন সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুন্দর করার জন্য আমাদের কোরআনের চর্চার প্রয়োজন আছে না? এই জন্য সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হবে। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার সপক্ষে সুফি ভিত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই এই দেশ 360 আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম। আমরা সেই শান্তির ধর্ম শান্তিপ্রিয় ভাবেই আজকে রাউলি গ্রামের রন্ধ্রে রন্ধ্রে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ যারা এসেছেন একবার, কিন্তু আমরা বাঁচতে হলে আল্লাহর ওলিদের রঙেই রঙিন হয়ে বাঁচতে চাই। ঠিক না ঠিক? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। সেই ওলিদের পথ যদি আমরা গ্রহণ করি, তাদের জন্যই রাসূল হাসরের মাঠে সুপারিশ করবেন। ঠিক না ঠিক? এখন মনে হয় আমি একটু বেশি বলে ফেলছি নাকি? আপনি বলেন যে আমি একটু উল্টাপাল্টা বলে গেছি। বাবারে, আমার কিন্তু খুব ভয় লাগে কথা বলতে। এই তথ্য প্রযুক্তির যুগ, বিভিন্ন ভাবে আমাদেরকে মিসগাইড করা হয়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি প্রত্যেকটা থানায় যখন ইন করি, সেখানে আমি অন্তত পক্ষে আমি আমার নেতৃবৃন্দ যারা আছেন, এলাকার স্থানীয়, তারা এই মাহফিলের প্রতি কেমন অনুরাগী সেই বিষয়টাকে আমি জাস্টিফাই করি। কিন্তু আপনাদের এলাকার আসার আগেই আমি বুঝতে পেরেছি আপনারা শান্তিপ্রিয় মানুষ, আপনারা ঈমান প্রিয় মানুষ, আপনারা দেশের শান্তি চান, আপনারা সমাজের শান্তি চান, আপনারা ঈমানি জিন্দেগিকে আরো বুলন্দ করার জন্য পথ চলতে চান। এই জন্য আমি আপনাদের সহযোদ্ধা হিসাবে দ্বিধাহীন চিত্তে আজকে সুনামগঞ্জের জমিনে প্রবেশ করেছি। কিন্তু একটি কথা বলতে চাই, আবারও বলি, আমরা হক পথে থাকতে চাই কি চাই না? থানায় গিয়ে বলা হয় তাহিরি সাহেব গান গায়। অনেক জায়গায় বলে, আপনার তো ভালো, আমি তো আপনাদের কথা বলে গেছি। অনেক জায়গায় গিয়ে থানায় বলে তাহিরি গান গায়, তাহিরি সাহেব আসতে পারবে না, তাহিরি সাহেব নাচানাচি করে, তাহিরি সাহেব নাচানাচি করে। তাহিরি সাহেবের বক্তব্যের ভিতরে জীবনে কোন শিরকি বক্তব্য পাইছেন? কথা কন না কেন? শিরকি বক্তব্য পাইছেন? কোরআনের বিরুদ্ধে কথা পাইছেন? রাসূলের বিরুদ্ধে কথা পাইছেন? ও হ্যাঁ, একটা পাইছেন, দাঁড়ায় জিকির করি, এই জন্য আপনাদের গায়ে একটু আগুন লাগে। রাগ করেন না, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? তো দাঁড়িয়ে জিকির করেছি, হয়তোবা 2-4টা ছেলে এমন ভাবে দাঁড়াইছে যেগুলা দেখতে অসুন্দর ছিল। যখন আমি আবার এটা টের পেয়েছি, তখন আবার আমি নিজেও সকলকে আবার একটা যে আমরা ওয়াজ করতেছি, কয়েকটা ছেলে উঠতে গেছে, উঠছে না, ওরার প্রয়োজন আছে, ওরা চলে গেছে, কিন্তু কিসের জন্য গেছে, গেল কেন ইত্যাদি কথাগুলো উচিত নয়। যেতে পারে, কে দাঁড়াইলো, কেন দাঁড়াইলো, আল্লাহকে খুশি করতে দাঁড়াইলো নাকি বান্দাকে খুশি করতে দাঁড়াইলো, নাকি মানুষকে দেখাবার জন্য দাঁড়াইবো, এটা হলো তার ব্যাপার। তো সেই দায়ভার আমার উপরে যখন চাপাই দেওয়ার হীন ষড়যন্ত্র করে মামলা পর্যন্ত করেছে। চা খাওয়ার কথা বলছিলাম, মনে করেছে আজকে ওয়াজ করছি, যদিও কফি পাইছি না। তোমরা এলাকায় কফি আছে কিনা আমি জানি না, যাই হোক, কিছু খাইনি তো খালি পেটে, এই জন্য কফি চা দুটোটাই ক্ষতিকর। ভরা পেটে কখনো 3টি কাজ করবেন না। এক, কাপড়টা যদি বেঁধে রাখেন সেটা খুলবেন না, এই 3টা কাজ করবেন না। এটা কিন্তু সাইন্টিফিক কথা বলছি। কেন? গবেষণা করবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন কেন বলছি। একটি কথা আবারও বলি, আমাকে নিয়ে মামলা পর্যন্ত করলো,
বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু মিসগাইড যারা করে এদেরকে বোঝাইতে হবে। আমার একজন বলতেছে হুজুর ঢেলে দেওয়া শব্দটা অশ্লীল। কি বলছে? অশ্লীল। এনে অ্যাডভোকেট, উনি অনেক সম্মানী ব্যক্তি, কিন্তু আমি আফসোস লাগলো গাছের গোড়ায় পানি ঢেলে দিতে হয়, গ্লাসে পানি ঢেলে দিতে হয়, চায়ের কাপে পানি ঢেলে দিতে হয়। এটা কি প্রতিহিংসা? এই জন্য ওই পোকা যেমন করে কাঠ খেয়ে ফেলে, ঠিক এমন ভাবে আপনার প্রতিহিংসা আপনার নেক আমল গুলাকে এইভাবে ধ্বংস করে দেয়। মিথ্যা আপনার নেক আমলকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আর লম্বা চড়া করলাম না। তবে আসল কথা হলো আমরা একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারি তবেই আমরা ভালোবাসা পাবো। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিয়ে একই সাথে মোনাজাত করে বাড়িতে যাব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণে পাশে থাকিয়ে কবরে পাশে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এতক্ষণ তো সবাই দাঁড়িয়েছিলেন, দোয়া করার জন্য আদবের সাথে বিদায় বেলা বসুন। একদম সবাই বসবেন, এটাই আমার অনুরোধ। আর বসে দোয়া করবেন আপনার বাবার জন্য, মায়ের জন্য, দেশের জন্য, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বসুন। বালাগাল উলা বিকমালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমাদের সম্মানিত এমপি মহোদয়ের জন্য আমরা সবাই দোয়া করব, এবং এলাকার স্থানীয় প্রতিনিধি যারা আছেন এবং এলাকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ যেন সকলকে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে যেন হেফাজত করে, সকলে বলে আমিন। কেউ কথা বলি না, এই বসো, এই বাবা বসো। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাখেন রাখেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটি ইসলামী সঙ্গীতের বই আছে, যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ নিয়ে যাবেন। 50 টাকা হাদিয়া দিয়ে যাও, নিয়ে যাও। এই বসো, আমরা সবাই দোয়া করবো। আমার আব্বা আমার আব্বা এই বদল, আমার আব্বা গত 2020 সালের মার্চের 5 তারিখে মারা গেছে। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আসলে বাবা মা যারা হারায় তারা অবশ্যই খুব বুঝে বাবা মা কেমন এক সম্পদ। এমন ভাবে যারা বাবা মা হারাইছেন, আমি সবার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন সবার আব্বা আম্মার কবরটাকে যেন জান্নাতবাসী করে বলে আমিন। আজকের এই মাহফিল কমিটির যে ছেলেগুলা, ইয়াং বয়সের যে ছেলেগুলো, খুব আমাদের এমপি মহোদয়ের আম্মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ, আমি কিন্তু আমার আম্মার অনেক ভক্ত, ঠিক আছে? আমি আপনারা যারা আপনার মাকে ভালোবাসেন, যদি আপনি বলেন যে হুজুর আমি আমার আম্মারে ভালোবাসি, আমি আমার জিহ্বা দিয়ে আপনার স্যান্ডেল দিয়ে পরিষ্কার করে দিতে প্রস্তুত। কারণ মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ
চাই না। আল্লাহ যারা পৃথিবীতে যারা মা বাবা হারাইছেন প্রত্যেকের কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে বলেন আমিন। আবার যেটা বলতে চাইছে আমাদের যে স্বেচ্ছাসেবক যে ইয়াং বয়সের যে পোলাপান গুলো এই যে আমার গান থেকে ছিল সে কি আসছে আমার আনতে গেছে কিন্তু আমার গাড়িতে লুক নাই আর লুক বেশি এই জন্য আমি ওখানে রেখে আসতেছি ওরে। এরপরে দৌড়াই অনেক কষ্ট করে আবার এসে মাহফিলটা তো সাইন বলছি যে দোয়ারও যদি তুমি করতে পারো মনে করবো যে তোমার প্রতি আল্লাহ রাজি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক আইসা আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ যারা এই যুব সমাজ ওরা কিন্তু ইচ্ছে করে একটা সমাজকে চেঞ্জ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা বলেন। তো যুবকদের কাছে আমার একটা দাবি আছে, দাবিটাকে মানবা? যুবক জীবনে যদি শেষ পর্যন্ত কামিয়াব হতে চাও জীবনে কোনোদিন মাদকের সাথে সম্পৃক্ত হবে না। মাদক, ইয়াবা, ফেঞ্চি, নেশা, এই নেশা থেকে দূরে থাকবা ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ জোরে করে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ মাহফিল কমিটি পক্ষ থেকে গাইবে ও আমি এই ছেলে এই দোয়া করো দোয়া করো দোয়া করো সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলছেন একটি গজল গাওয়ার জন্য, আমি কোনটা গাইবো তোমরা পছন্দ আছে? হ্যাঁ যাক অসুবিধা নাই, আমি আপনাদেরকে নিয়ে একটু বলছি, একটু শুনতে হবে আদবের সাথে একটু শুনুন। আমি একটা আমার নিজের হাতের লেখা একটি গজল গাইবো, যদি আপনারা অনেকে জানেন তারপরে বলেন। ভুলে যেতে চাইলে কণ্ঠটা আরো খুলে দিতে হবে নবীর জন্য। ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভুলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন চলে কেঁদে কেঁদে বাসি নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুল যেতে চাইলে ভুলা যায়, আরো জোরে বলতে হবে, বলেন ভুলে যেতে চাইলে ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি সুনামগঞ্জ বাসী বেতার পাহাড়, কথা কোন ঠিক কিনা? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি রাউলি বাসী বেতার পাহাড়। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মারহাবা বলে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন। আপনাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যদি কোনো স্থানীয় নেতৃবৃন্দ কথা বলতে চাই মেহেরবানি করে কথা বলবেন নিশ্চয়ই। কেউ আছেন? কেউ আছেন কথা বলবেন? হ্যালো এই আসতে এই লড়বেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দোয়া করে যাবেন।